কংগ্রেসকে বেনজির আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কংগ্রেসের দাঁতে রক্ত লেগে আছে, যখন তখন তারা সংবিধান বদল করেছে, পরিবর্তন করেছে। ঠিক এভাবেই কড়া আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সংবিধানের ৭৫ বছর নিয়ে জবাবি ভাষণ প্রধানমন্ত্রীর, আর সেখানেই গান্ধী পরিবারকে বেনজির আক্রমণ নরেন্দ্র মোদীর। কথা বলবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, জবাবি ভাষণে একেবারে অল আউট আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সুবক্তা, আমরা জানি। সন্ধে ৬টা থেকে তিনি সংসদে সংবিধান বিষয়ক যে জবাবি ভাষণ তা দিতে শুরু করেছেন, এবং তোমাকে বলে রাখি ৬টা বাজতে ২ মিনিট আগেই তার ভাষণ শুরু হয়েছিল। এখন ৭:৩০ বেজে গিয়েছে, এখনও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দিচ্ছেন, এবং সংবিধান নিয়ে যে আলোচনা দুদিন ধরে লোকসভায় হয়েছে তার জবাবি ভাষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিচ্ছেন। আর এই জবাবি ভাষণের ৯০% কিন্তু তার ভাষণের কিন্তু কংগ্রেসকে আক্রমণ। দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস, তারা আমরা জানি যে সংবিধান হাতে নিয়ে সাংসদরা শপথ নিয়েছেন লোকসভায় এবং রাজ্যসভাতেও। সেই লোকসভা সাংসদরা যখন সংবিধান নিয়ে শপথ নিয়েছেন, সেই সংবিধানের ৭৫ বছর পূর্তি তা নিয়ে আলোচনা, আর সেখানে কংগ্রেসকে আক্রমণ করার কোনো সুযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ছাড়ছেন না। একেবারে আগাগোড়া কংগ্রেসকে আক্রমণ করছেন। স্বাধীনতার সময় থেকে শুরু করে ৪৭-এর পর থেকে ৫২ পর্যন্ত, যখন দেশে নির্বাচিত সরকার ছিল না, সেই সময় যখন সংবিধান তৈরি হয়েছে, তারপর থেকে সংবিধান যখন সংশোধন করা হয়েছে, ৬০-এর দশকে সংবিধানকে ৭৫ বার সংশোধন করা হয়েছে, এবং কংগ্রেসের ৪ প্রজন্ম, একেবারে নেহেরু থেকে রাজীব গান্ধী পর্যন্ত প্রজন্ম তুলে ধরা হয়েছে। এমনকি রাহুল গান্ধীর নাম না করেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আক্রমণ করেছেন। তিনি উল্লেখ করেছেন ইন্দিরা গান্ধী সময়ের যে বহু চর্চিত, বহু আলোচিত এবং নিন্দিত যে জরুরি অবস্থা, সেই জরুরি অবস্থার কথাও, এবং তিনি বলছেন যে সংবিধান যে মন্ত্রিসভাকে নির্বাচিত করে, যে মন্ত্রিসভা সংবিধানকে রক্ষা করে, সেই মন্ত্রিসভার সিদ্ধান্ত রাহুল গান্ধী ইউপিএ জমানায় তিনি ছিঁড়ে ফেলেছিলেন প্রকাশ্যে সাংবাদিকদের সামনে। সেই রাহুল গান্ধী এখন সংবিধান নিয়ে বড় বড় কথা বলছেন। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি ১.৫ ঘন্টার বেশি সময় ধরে ভাষণ দিচ্ছেন, এবং পুরোটাই কংগ্রেসকে নিয়ে। বেশি সময় ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ, এবং শুরু থেকে গান্ধী পরিবারকে বেনজির আক্রমণে প্রধানমন্ত্রী। সঙ্গে থাকো রাজীব, শুনবো প্রধানমন্ত্রীর বক্তব্য। आदरणीय सभापति जी, मैं आज यहाँ किसी की व्यक्तिगत आलोचना करना नहीं चाहता, लेकिन तथ्यों को देश के सामने रखना जरूरी है। कांग्रेस के एक परिवार ने संविधान को चोट पहुंचाने में कोई कोर कसर नहीं छोड़ी है। इसलिए एक परिवार का उल्लेख करता हूं कि 75 साल की हमारी यात्रा में 55 साल एक ही परिवार ने राज किया है। इसलिए देश को क्या क्या हुआ है ये जानने का अधिकार है, और इस परिवार के कुविचार, कुनीति, इसकी परंपरा निरंतर चल रही है। সংবিধানকে আঘাত করার চেষ্টার কসুর করেনি গান্ধী পরিবার, এই বক্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আমরা আবারও কথা বলবো, রাজীব চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি প্রতিনিধি। রাজীব, একেবারে নাম ধরে ধরে আক্রমণ শানান নরেন্দ্র মোদী। দেখো, ১.৫ ঘন্টার ভাষণে তিনি কংগ্রেসকে আক্রমণ করলেও তার নিশানায় ছিল গান্ধী পরিবার, এবং গান্ধী পরিবার যতটা না কংগ্রেসকে আক্রমণ করেছেন, তার বেশি তিনি গান্ধী পরিবারকে আক্রমণ করেছেন। এবং গান্ধী পরিবার তাদের কুরীতি, কুনীতি এবং তাদের কুপ্রচেষ্টা, তার কথা তিনি বারবার তুলে ধরেছেন। এবং সেক্ষেত্রে সংবিধান যে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই সংবিধানের পেরিফেরিতেই তিনি থেকেছেন, এবং দেশের সংবিধানকে কতবার সংশোধন করা হয়েছে, কতবার প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জমানায় সংবিধানকে
অপমান করা হয়েছে তার উল্লেখ তিনি করেছেন এবং কংগ্রেসকে আগাগোড়া তিনি আক্রমণ করেছেন। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আজকের ভাষণ যদি তুমি দেখো তাতে তিনি এই 1.5 ঘন্টার বেশি সময় ধরে তিনি যে ভাষণ দিচ্ছেন সেই ভাষণে কিন্তু তিনি তথ্য তুলে ধরছেন। শুরুতেই বলে দিয়েছেন যে তিনি পুরনো তথ্য তুলে ধরবেন এবং সেই তথ্যে তিনি এও দাবি করেছেন যে তার জমানায় বা বিজেপি জমানায় অনেকবার সংবিধান সংশোধন করা হয়েছে, কিন্তু সেই সংশোধন করা হয়েছে মানুষের ভালোর জন্য বা সংবিধানের অতীতে যে ভুল ত্রুটি থেকে গিয়েছে সেগুলি সংশোধন করা হয়েছে। দেশের জরুরি অবস্থার প্রসঙ্গ তিনি টেনে আনেন গান্ধী পরিবারকে আক্রমণ শানাতে গিয়ে। শুনবো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য। जब देश संविधान के 25 वर्ष पूरे कर रहा था उसी समय हमारे देश में संविधान को नोच लिया गया, इमरजेंसी आपातकाल लाया गया, संवैधानिक व्यवस्थाओं को समाप्त कर दिया गया, देश को जेल खाना बना दिया गया, नागरिकों के अधिकारों को लूट लिया गया, प्रेस की स्वतंत्रता को ताले लगा दिए गए और कांग्रेस के माथे पर जो पाप है ना वो कभी भी धुलने वाला नहीं है, कभी भी धुलने वाला। यह सब हिंदुस्तान है। दुनिया में जब जब लोकतंत्र की चर्चा होगी कांग्रेस के माथे का ये पाप कभी धुलने वाला नहीं है। लोकतंत्र का गला घोंट दिया गया था, भारत के संविधान निर्माताओं की तपस्या को मिट्टी में मिलाने की कोशिश की गई थी। এখানেই থেমে থাকেননি প্রধানমন্ত্রী, তিনি বলেন যে কংগ্রেসের দাঁতে রক্ত, যখন তখন সংবিধান পরিবর্তন করেছে কংগ্রেস বা গান্ধী পরিবার। শুনবো তার বক্তব্য। संविधान संशोधन करने का ऐसा खून कांग्रेस के मुंह लग गया कि समय समय पर वो संविधान का शिकार करती रही, ये खून मुंह पे लग गया। সংবিধানের ৭৫ বছর নিয়ে জবাবি ভাষণ এবং সেই জবাবি ভাষণেই একেবারে গান্ধী পরিবারকে বেনজির আক্রমণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমরা আবারও কথা বলবো। রাজীব আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী। রাজীব, একেবারে সময় ধরে ধরে গান্ধী পরিবারকে আক্রমণ প্রধানমন্ত্রীর। তুমি যদি দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ তাহলে একেবারে তিনি শুরুটা করেছেন জওহরলাল নেহেরুকে দিয়ে। জওহরলাল নেহেরু যখন দেশে সংবিধান লাগু হচ্ছে তখন সেই সময় যখন দেশের প্রথম প্রধানমন্ত্রী তিনি বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি লিখছেন, সেই চিঠিতে তিনি লিখছেন যে সংবিধান যদি আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে সংবিধানকে বদলে ফেলতে হবে। সেই চিঠির কোট আনকোট তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে সংসদে দাঁড়িয়ে উল্লেখ করলেন। প্রধানমন্ত্রী যখন ছিলেন ইন্দিরা গান্ধী তিনি জরুরি অবস্থা লাগু করলেন, সেই জরুরি অবস্থার তিনি বর্ণনা দিলেন। রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তখন সংবিধান কিভাবে অপমান করেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশকে তিনি অমান্য করার জন্য সংবিধান বদল করে তিনি দেশে সংসদে আইন বদল করে সুপ্রিম কোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছেন। রাহুল গান্ধী তিনি সংবিধান প্রদত্ত যে মন্ত্রিসভার ক্ষমতার লেখা সে সিদ্ধান্ত তাকে সবার সামনে ছিঁড়ে ফেললেন। এইভাবেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রীতিমতো তৈরি হয়ে কোমর বেঁধে এসেছিলেন আজকে কংগ্রেস তথা গান্ধী পরিবারকে আক্রমণ করার জন্য। এবং গান্ধী পরিবারের এই যে ইতিহাস রয়েছে তার কথা তিনি উল্লেখ করতে গিয়ে দাঁতে রক্ত লেগে থাকার কথা, মুখে রক্ত লেগে থাকার কথা বললেন। তিনি বললেন যে এখনো পর্যন্ত যে জাতিগত সমীক্ষার কথা বলা হচ্ছে, জাতি সমীক্ষা করার কথা বলা হচ্ছে, তাও ধর্মভিত্তিক সংরক্ষণ দেওয়ার লক্ষ্য। তার কারণ কংগ্রেস ক্ষমতালোভী দল, তারা ক্ষমতায় ফিরতে চায়, তাই যেন তেন প্রকারেণ তারা জাতিগত বা সম্প্রদায়গত বা ধর্মগত সংরক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে এবং সেই কারণেই তারা সমীক্ষার কথা বারবার বলছে। অর্থাৎ তুমি যদি একেবারে জওহরলাল নেহেরু, তারপরে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী থেকে শুরু করে রাহুল গান্ধী, প্রত্যেকের কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করলেন এবং তিনি রীতিমতো কোমর বেঁধে এসেছিলেন। বোঝা যাচ্ছে তৈরি হয়েই তার কাছে কিন্তু আজকে এই 1.5 ঘন্টার বেশি সময় ধরে যে ভাষণ, তার ভাষণে পুরোটাই কংগ্রেসের দেশের পুরনো ইতিহাস, সংবিধানকে কিভাবে বারবার অপমান করা হয়েছে, কিভাবে সংবিধানকে সংশোধনের নামে নিন্দা করা হয়েছে, সংবিধানকে কিভাবে ভুলণ্ঠিত করা হয়েছে সেই কথা কিন্তু তিনি তুলে ধরলেন। এবং এক্ষেত্রে তিনি বললেন যে
সারা পৃথিবীতে যখনই গণতন্ত্র নিয়ে কথা হবে, সংবিধান নিয়ে কথা হবে, তখনই কংগ্রেসের মাথায় লেগে থাকা এই পাপ অর্থাৎ সেই জরুরি অবস্থার কথা উঠবে এবং সংবিধানের যখন এই কলঙ্ক একেবারে যেটা কংগ্রেসের হয়ে রয়েছে তা উল্লেখ করবে আর কংগ্রেসের অস্বস্তি বাড়াবে। রাজীব, ধন্যবাদ। অর্থাৎ আজ একেবারে 1.5 ঘন্টারও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ এবং সেই ভাষণের শুরু থেকে গান্ধী পরিবারকে অল আউট আক্রমণ প্রধানমন্ত্রীর। গতকাল কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী তিনি ঠিক কি বলেছিলেন শুনবো একবার। साहस की आवाज थी, हमारी आजादी की आवाज थी और उसी की गूंज ने हमारे संविधान को लिखा और बनाया। ये सिर्फ एक दस्तावेज नहीं है। बाबा साहेब अम्बेडकर, मौलाना आज़ाद जी, राजगोपालाचारी जी और जवाहरलाल नेहरू जी, संविधान इंसाफ, उम्मीद, अभिव्यक्ति और आकांक्षा की वो ज्योत है जो हर हिंदुस्तानी के दिल में जलती है। इस ज्योत ने हर एक भारतीय को ये पहचानने की शक्ति दी कि उसे न्याय मिलने का अधिकार है, कि उसमें अपने अधिकारों के लिए आवाज उठाने की क्षमता है, कि जब वो आवाज उठाएगा तो सत्ता को उसके सामने झुकना पड़ेगा। संविधान ने हर एक देशवासी को ये अधिकार दिया कि वो सरकार बना भी सकता है और सरकार बदल भी सकता है। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।